এভরিওয়ান, নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। এটা হচ্ছে সকাল, তখন বাজে সকাল 7টা। বাচ্চারা ঘুম থেকে ওঠার আগে আমি একটু রেডি হয়ে নিচ্ছি। যেদিন আমার খুব সকাল সকাল বের হতে হয় সেদিন আমি বাচ্চারা ওঠার আগে নিজেকে একটু পরিপাটি করে নিই, মানে এই কাজল দেয়া, একটু লিপস্টিক দেয়া, এগুলো আর কি। সো আজকে সারাদিনে অনেক অনেক জায়গায় যেতে হবে, অনেক কিছু প্ল্যান। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, আগে প্রথমে যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে ফ্রেন্ডসদের সাথে, তারপরে সব অ্যাপয়েন্টমেন্ট শেষ করব। আজকে মানে যেদিন আমি বাসা থেকে বের হই লম্বা লিস্ট নিয়ে বের হই। এই যে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি, আর টিলিমুনি এই আন্টির কোল থেকে আর নামবে না। আর ওর কিন্তু এই আন্টিরও একটা বেবি আছে, সেটা হচ্ছে টিলির সমান। সো টিলির ফ্রেন্ড আমরা বলি সবসময়, কারণ ওরা একই স্কুলেই যাবে ইনশাল্লাহ। সো এই যে দেখেন গালের সাথে গাল লাগিয়ে বসে আছে, সে কোনোভাবেই কোল থেকে নামবে না। আর এদিকে ওনার মেয়ে হচ্ছে সুন্নাত, সে তো বিশাল চেতেছিল ওই দিক থেকে যে মার কোলে কেন টিলি গেছে। বাচ্চারা যা হয় আর কি। আর এমন ঠান্ডা পড়েছে, ঠান্ডা একদম সবার জড়সড় অবস্থা। অনেক ঠান্ডা তাইশা দেখাম। সো সব কাজ শেষ করে বাচ্চাদেরকে নিয়ে বাসায় ফিরতে ফিরতে বেজে গেছে 6টা। এই যে এসেই প্রথমে একটা চিকেন ব্রেস্ট আর একটা মাঝারি সাইজের অনিয়ন আর 1 ইঞ্চি আদা সেদ্ধ দিয়ে দিলাম। আমাদের বাসায় যখন খুব ঠান্ডা পড়ে বা বৃষ্টি হয়, অন্যান্য বাসায় যেমন খিচুড়ি বসায়, আর আমরা সেদিন 1 পাতিল স্যুপ বসাই। আমার বাচ্চাদের দাবি থাকে যে আজকে স্যুপ খাবো, কারণ ভাত খেলে নাকি ঠান্ডা লাগে। সো ভাত খেলে যেহেতু ঠান্ডা লাগে, ভাত তো খাওয়া যাবে না, এই জন্য আমরা স্যুপ রান্না করছি। সো আজকে বানাবো হচ্ছে ব্রোকলি চিকেন চেডার স্যুপ। সো প্রথমে চিকেন স্টকটা বানিয়ে নিলাম। চিকেন, অনিয়ন এগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে ছেঁকে পানিটা আলাদা করে নিব, আর এই চিকেনটা ঠান্ডা হলে আলাদা করে শ্রেড করে নিব। আর অনিয়নটা স্যুপের সাথে পরে দিলেও ভালো লাগতো, কিন্তু আমার বাচ্চারা ওই অনিয়ন মুখে পড়লে লাইক করে না। সো এই জন্য আমি প্রথমে অনিয়নের নির্যাসটা বের করে নিলাম। এটা যখন ঢালছিলাম, এত সুন্দর স্মেল, অনিয়ন, চিকেন আর আদার স্মেলটা একসাথে যে কি সুন্দর হয়। আপনারা অবশ্যই যারা স্যুপ বানান, স্যুপ খেতে পছন্দ করেন, এটা করে দেখবেন। আর শীতকালে স্যুপ হচ্ছে খুবই হেলদি হার্টি ফুড। সো যাই হোক, চিকেনটা বের করে নিলাম। এবং সেম পাত্রে বেশ খানিকটা বাটার দিয়েছি, প্রায় 2 টেবিল চামচের মতন বাটার। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন রসুন কুচি দিয়ে এখন এটাকে একটু সতে করে নেব। রসুনটা হালকা একটু সতে করে নেওয়ার পর এখানে দিয়ে দিব কেটে রাখা ব্রোকলি, যেহেতু এটা ব্রোকলি চিকেন চেডার স্যুপ। সো ব্রোকলিগুলো দিয়ে এখন ভালো করে কষে নিব, যেন ব্রোকলির স্মেলটা কেটে যায়। আর দিয়ে দিব হচ্ছে 2 টেবিল চামচ ময়দা। এই ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে ময়দাটা এই স্যুপটার থিকনেসটার জন্য দিচ্ছি, যেহেতু এটাতে কোনো ধরনের কর্নফ্লাওয়ার ইউজ করবো না, তাই ময়দাটা। আর ময়দাটা এই বাটারের মধ্যে দিয়ে ভাজলে ময়দার যে স্মেল সেটাও চলে যায় এবং খুবই সুন্দর একটা স্মেল আসে। সো যারা কর্নফ্লাওয়ার ছাড়া চান স্যুপ ঠিক করতে, তারা এটা করতে পারেন। আর দিয়ে দিলাম হচ্ছে সল্ট। এটা হচ্ছে মরিচ আর সল্ট একসাথে করা। একটু সতে করার পর তারপরে এই যে স্টকটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর 1টা কিউব চিকেন স্টক এক্সট্রা দিয়ে দিয়েছি, কারণ মনে হচ্ছিল যে চিকেন স্টকটা কম, তাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুটতে দিলাম। এই যে দেখেন, ময়দা দেওয়ার কারণে কালারটা কেমন হোয়াইট হয়ে গেছে। সো ব্রোকলি সিদ্ধ হয়ে যাওয়ার পর চিকেনটা যে শ্রেডেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে প্রায় 1 কাপের মতন হেভি ক্রিম দিয়ে এখন আবার জাল দিব। ব্রোকলি কিন্তু পুরোপুরি এখনও সিদ্ধ হয়নি, ব্রোকলি সিদ্ধ হবে, একদম নরম হবে কিন্তু ভেঙে যাবে না, এই টেক্সচারে আসতে হবে। সো লবণটা একটু চেক করে নিলাম, দেখলাম যে আরেকটু লবণ লাগবে, তাই আরেকটু সল্ট দিয়ে দিচ্ছি, মরিচের সল্ট দিয়ে এখন এটাকে অল্প আঁচে আস্তে আস্তে করে জাল দিতে থাকবো। সো আমার এই পুরা শীতকালে আপনারা বিভিন্ন ধরনের স্যুপ আমার রেসিপিতে দেখতে পারবেন, কারণ আমাদের বাসায় স্যুপটা শীতকালে খুব বেশি খাওয়া হয়। বাচ্চাদেরকে স্যুপ দিলে বাচ্চারা খুব পছন্দ করে খায়। সো একটু গোলমরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি। এখনও দেখেন স্যুপটা ঘন হয়নি, সো আরও কিছুক্ষণ জাল দিতে হবে। অবশেষে আমার স্যুপটা তৈরি হয়ে গেছে অলমোস্ট। এখন দিয়ে দেব হচ্ছে শ্রেডেড চেডার চিজ। এটা হচ্ছে চেডার চিজ কুচি, যেটা ফ্রান্সে যারা আছেন তারা হচ্ছে সেটা রাপে, এটা দেখে কিনে নেবেন। সো দিলে একদম স্যুপটা আরও ঘন হয়ে যাবে। এখন চিজটা একটু নেড়ে চেড়ে গলিয়ে সার্ভ করব গরম গরম ব্রেডের সাথে।
এই এই ধরনের যে কোনো স্যুপের সাথে যদি গরম বাগেট সার্ভ করা যায় খেতে কিন্তু অসাধারণ লাগে। সো যাই হোক, আমার বাচ্চাদেরকে এখন সার্ভ করে দিচ্ছি এই গরম গরম স্যুপ। মানে ও খেলে শরীরের জন্য খুব ভালো, আবার শীতকালে এই যে ঠান্ডা সর্দি লাগে এটা থেকেও কিন্তু বেশ বাঁচা যায়। সো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ঝাল করতে চাইলে ঝাল করতে পারেন, এটা অপশনাল। আমার বাসায় এভাবেই লাইক করে স্যুপ। তোমার একটু ব্রোকলি আর একটু বেশি দিব, ওয়েট করো। আচ্ছা, ওইটা ভাইয়াকে দিয়ে দাও, ওটাতে ব্রোকলি কম আছে, ওটা ভাইয়াকে দাও। না, ওইটাতে আমি এমনি তারসের জন্যই বাড়ছিলাম। কি এটা তোমার বাটি? এটা দিয়ে না, কারণ আমি স্পুন একটু বড় দিতে হবে। স্পুনটা দিতে হয় ফাতিমাই, এটা আমরা লাইক করি। কিসের ক্যাকলিং সাউন্ড? এটা হচ্ছে ট্রু ফ্রেঞ্চ সাউন্ড, তাই না? ক্র্যাকলিং সাউন্ড অফ বাগেট। খাবে একটু, দাঁড়াও দিচ্ছি।